একটা উদাহরণ দিচ্ছি, বিশ্ব নবীজির চাচা আবু তালেব জাহান্নামী, কিন্তু সে ছিল সভ্য কাফের। কাফের কিন্তু সভ্য কাফের। আমার মনে হয় 500 টাকা দিয়ে আগা কাটা মুসলমান কিছু আছে, যারা মুসলমান নামের মুনাফিক, এরা ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছে, যত কথা বলছে, অতটা কথা বিশ্বনবীজির চাচা কাফের হওয়া সত্ত্বেও আবু তালেব এত কথা বলে নাই। এখন বর্তমানে কিছু লোক মুসলমান দাবি করার পর ইসলামের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, ইসলামের যে ক্ষতিগুলো তারা করছে, বিশ্বনবীজির চাচা আবু তালেব কাফের হওয়ার সত্ত্বেও এত কথা ইসলামের বিরুদ্ধে বলে নাই। বিশ্বনবীজির বয়স যখন 6 বছর, নবীজিকে একবার খুঁজে পাওয়া যাচ্ছিল না। চাচা আবু তালিব বিশ্বনবীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। সন্ধ্যা লগ্ন হয়ে গেছে, গোধূলি বেলায় বিশ্বনবীকে যখন খোঁজা আরম্ভ করলেন, খুঁজতে খুঁজতে হঠাৎ গিয়ে দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শিশু মুহাম্মদ একটা পাহাড়ের চূড়ায় বসে আছে। আবু তালেব নিচে থেকে খেয়াল করে উপরের দিকে তাকালেন, দেখলেন বিশ্বনবী হাতের আঙ্গুলটা একবার ডান দিকে নাই, আবার বাম দিকে নাই, হাতের আঙ্গুলটা নিচের দিকে নাই, আবার হাতের আঙ্গুলটা উপরের দিকে নাই। চাচা আবু তালেব নিচে থেকে খেয়াল করলেন শিশু মোহাম্মদ যখন তার আঙ্গুলটা ডান দিকে নাই, আকাশের চাঁদটা ডান দিকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আবু তালেব বলেন, আমি যখন দেখলাম নবী তার আঙ্গুলটা বাম দিকে নাই, আকাশের চাঁদটা বাম দিকে হেলে যায়, নবী যখন তার হাতের আঙ্গুলটা উপর দিকে উঁচা করে না, ওই আকাশের চাঁদটা উপর দিকে উঁচা হয়ে যায়। আবার যখন নবীজি আঙ্গুলটা নিচের দিকে নামান, চাঁদটা নিচের দিকে নামে। চাচা আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে নামানোর পরে জিজ্ঞেস করলো, ভাতিজা একটা জিনিস খেয়াল করলাম, তোমার হাতের আঙ্গুল যেই দিকে যায় আকাশের চাঁদ ওই দিকে যায়, ব্যাপার কি বুঝলাম না। শিশু নবী বললেন, চাচা জন্মের পূর্বে আবার বাবা মারা গেছে, বাবার চেহারা দেখি নাই, বাবার আদর আমি পাই নাই। আরবের নিয়ম অনুযায়ী মায়ের কাছে থাকার কিসমত আমার হয় নাই। আমি পৃথিবীর বুকে পদার্পণ করার পরে আরবের নিয়ম অনুযায়ী আমারে দুধ মা হালিমার কাছে আমার মা পাঠিয়ে দিয়েছে, মায়ের আদরটাও আমি পাই নাই। আমি বাবা হারা, মা বেঁচে থেকেও মা হারা ছিলাম। আবার কিছুদিন পূর্বে আমার মা মারা গেছে, আমার সঙ্গ দেওয়ার মতো, আমার সাথে খেলা করার মতো কেউ নাই। আমি একা, আমার সাথে কেউ কথা বলতে চায় না, কেউ আমার সময় যখন দেয় না। আমি অন্য মনস্ক হয়ে যখন পাহাড়ের উপরে বসেছিলাম, হঠাৎ করে হাতের আঙ্গুল দিয়ে আমি খেলা করেছিলাম। আমি তাকায়ে দেখি হাতের আঙ্গুল যেই দিকে যায় আসমানের চাঁদ ওই দিকে যায়। চাচা শোনেন, আমার সময় দেওয়ার মতো পৃথিবীতে যখন কেউ ছিল না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মন ভালো রাখার জন্য, আমি যেন কষ্ট না পাই, আমি যেন সঙ্গী হারা না হই, এই জন্য আসমানের চাঁদটার আমার জন্য খেলনা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের এই কথার দ্বারা আমি এটা বোঝাতে চাইছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এত বড় বড় মুজিজা দেখার পরেও কাফের বেঈমানরা ঈমান আনতে পারে নাই, হেদায়েত পায় নাই। এর মানে হলো কারো কিসমত যদি খারাপ থাকে, কারো কপাল যদি খারাপ থাকে, কপাল যদি পোড়া থাকে, জাহান্নামের আসামি যদি হয়ে থাকে, ওই ব্যক্তির ইসলামের যত নিদর্শনই দেখুক না কেন, ইসলামপন্থীদের আলেম ওলামাদের যত ভালো ভালো কাজই তাদের নজরে আসুক না কেন, চোখে পড়ুক না কেন, ওরা দেখেও না দেখার ভান করবে। কারণ এই তাদের কপালে হেদায়েত নাই। কি নাই? হেদায়েত যদি থাকতো তারা ইসলাম বুঝতো, তারা কোরআন বুঝতো, তারা সুন্নাহ বুঝতো, হাদিস বুঝতো। এ জমিনের বুকে সবচাইতে দামি যেই সমস্ত মানুষ আলেম ওলামা এদের সম্মান দিতে জানতো, কিন্তু হেদায়েত নাই, হেদায়েতের হওয়াও নাই, কিসমতে নাই। এই জন্য তারা আলেমদের বিরোধিতা করে, এই জন্য ইসলামপন্থীদের বিরোধিতা করে, লাভ নাই। ইসলামপন্থীদের বিরোধিতা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা কখনো ঠেকাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে নবী, এমন একটা সময় আসবে যখন ইসলামের বিজয় হবে, আপনি দেখবেন দলে দলে মানুষেরা ইসলামের পতাকা তলে শামিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন।
হে নবী, এমন অবস্থা যখন তৈরি হবে, আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। এই কথার মানে হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাতে চান, ইসলামের বিজয় হয়ে গেলে দলে দলে মানুষ আসমানের নিচে জমিনের উপরে শান্তির আভাসে যখন ঢুকে যাবে, তখন তাদের দুইটাই কাজ, একটা হলো আল্লাহর শুকর আদায় করা, আর একটা হলো তাসবিহ পড়া, আর আরেকটা কাজ হলো আল্লাহর কাছে মাফ চাওয়া। যে জাতি আল্লাহর কাছে বেশি ক্ষমা চায়, ওই জাতিরে আল্লাহ রহমত বরকত দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা দৈনিক কতবার আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো আমি জানি না। আমি নবী বেগুনাহ মাসুম হওয়া সত্ত্বে দৈনিক 70 বার, কোন বর্ণনায় 100 বার আমি আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি। সুবহানাল্লাহ কইতে পারলেন? সম্মানিত হাজিরিন, ইসলাম জিন্দা হবেই, এ কথার মধ্যে কোনো ভুল নাই। এখন ইসলাম জিন্দা যে হবে, আপনারে আমারে নিয়ে হবে না আপনারে আমারে ছেড়ে হবে, এইটা হলো বিষয়। প্রত্যেকেই প্রত্যেক জায়গায় থেকে ইমানটারে এত মজবুত দৃঢ় রাখতে হবে, ইসলাম জিন্দা হলে যেন আমারে নিয়ে ইসলাম জিন্দা হয়। তাহলে আমার কপাল, আমার কিসমত ভালো। আর যদি আমারে ফেলে, ইসলাম জিন্দা তো হবেই, যদি হয়ে যায় আমার কপাল গেল। আবু জাহেল, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, এদের মতো জিন্দেগি আমরা চাই না। আমরা চাই আবু বকর, ওসমান, আলী, হযরত ওমরের মতো জীবন। একাতরে তারা জীবন বিলিয়ে দিয়েছিল ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের কাতারে শামিল করেন। জোরে বলেন আমিন।